আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। আমাদের বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল আছে, আমরা সকলে অবগত আছি, যার নাম হলো জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি। সেই দলটি এখন পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দলে পরিণত হতে পারে নাই। এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ থেকে শুরু করে এখন অবধি পর্যন্ত নানানভাবে বিতর্কিত, তাদের নেতাকর্মীরা নানানভাবে বিতর্ক জন্ম দিচ্ছেন। এই রাজনৈতিক দল নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করে থাকেন। এই রাজনৈতিক দলকে অনেকে অনেকভাবে আখ্যায়িত করে থাকেন। কেউ কেউ বলে থাকেন, ইদানিং খুব বেশি শোনা যাচ্ছে আমাদের বাংলাদেশের যে সকল রাজনৈতিক বিশ্লেষকরা আছেন তারা সরাসরি বলছেন এই রাজনৈতিক দলটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজস্ব রাজনৈতিক দল। যে রাজনৈতিক দলটিকে পূর্বে বলা হতো শুধুমাত্র কিংস পার্টি, এখন সেটিকে সরাসরি বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন রাজনৈতিক দল। প্রকৃতপক্ষে এই দলের নেতৃত্বে রয়েছেন, পিছন থেকে কলকাঠি নাড়ছেন আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই দলকে অনেকে অনেক রকম কথা বলে থাকেন, ব্যঙ্গ করে অনেকে বলে থাকেন এটি শিশুদের রাজনৈতিক দল। এখন ইদানিং আমাদের বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি হলো মব তৈরির রাজনৈতিক দল। এই দলের যারা আছেন তারা সকলেই মব তৈরির জন্য বিখ্যাত, তারা হলেন মবের মাস্টার, তারা মব সৃষ্টি করেন। এই রাজনৈতিক দল কেন তৈরি করা হয়েছে, কোন উদ্দেশ্য তৈরি করা হয়েছে, এই নিয়ে কিন্তু নানানজনে নানানভাবে অভিব্যক্তি পেশ করেছেন, আমরা সর্বদাই শুনতে পাচ্ছি। কিন্তু আসলে প্রকৃতভাবে এই রাজনৈতিক দলটি কেন তৈরি করেছেন? যদি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটিয়ে থাকেন, তিনি কেন করেছেন, কোন উদ্দেশ্যে করেছেন, সেই উদ্দেশ্যগুলো কিন্তু এখন মোটামুটি প্রকাশ্যে চলে এসেছে। এখন কিন্তু বোঝা যাচ্ছে কেন এই রাজনৈতিক দলটিকে তৈরি করা হয়েছে, কেন আত্মপ্রকাশ ঘটানো হয়েছে। অনেকে মনে করেন এই রাজনৈতিক দলটি তৈরি করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজনৈতিকভাবে সাপোর্ট দেওয়ার জন্য। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক কোনো সাপোর্টের প্রয়োজন হবে তখন যেন রাজনৈতিক দল হিসাবে একটি রাজনৈতিক দল সর্বদাই ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিষয়গুলো বাস্তবায়ন করতে চায় সেই বাস্তবায়নের পক্ষে যেন একটি রাজনৈতিক দল সর্বদাই কাজ করে যায়, তার জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূস এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটিয়েছেন। কিন্তু আজকে এসে আরেকটি বিস্ফোরক মন্তব্য আমরা শুনেছি এই রাজনৈতিক দল নিয়ে। এই রাজনৈতিক দলের মাস্টার মাইন্ড কারা, কাদের পরিকল্পনায় এই রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটেছে, এই বিষয়ে কথা বলেছেন গণ অধিকারের অন্যতম নেতা রাশেদ খান। রাশেদ খান আজকে এই এনসিপি নিয়ে বলেছেন এই রাজনৈতিক দলে তিনজন মাস্টার মাইন্ড রয়েছেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠনের মাস্টার মাইন্ড তিনজন। তারা হচ্ছেন নাহিদ ইসলাম, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ, যারা সরাসরি এই অন্তর্বর্তী সরকারের সাথে সম্পৃক্ত, যারা এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে এখন পর্যন্ত বহাল রয়েছেন। একজন পদত্যাগ করে এই রাজনৈতিক দলের হাল ধরেছেন, তিনি আহ্বায়ক হয়েছেন। এছাড়া যে কয়জন মাস্টারমাইন্ড আছেন, আরও যে দুইজন আছেন, তারা এখনও এই সরকারের উপদেষ্টা পদে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়টি জানান তিনি। মোহাম্মদ রাশেদ খান বলেন, নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ এনসিপির মাস্টারমাইন্ড। এটি কোনো স্বাভাবিক দল নয়, এই দল সরকারের আশীর্বাদ পুষ্ট দল। নাহিদ অন্তর্বর্তী সরকারে থাকা অবস্থায় এনসিপি গঠনের কার্যক্রম শুরু করে যখন তিনি উপদেষ্টা ছিলেন। আসিফ, মাহফুজ তো এখনও আছেন, তাদের তিনজনের মাধ্যমে এ দলের গঠনের প্রক্রিয়া শুরু হয়। আমাদের কথিত নেতাদের তারা প্রলোভন দেখিয়েছিলেন এবং দলের সঙ্গে অন্তর্ভুক্ত করেছেন। বিষয়টি আমার কাছে খুব খারাপ লেগেছে। তিনি গণঅভ্যুত্থানের নায়ক, আমরা তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। ছেলেটা অনেক সংগ্রাম করেছে। তিনি প্রেস ব্রিফিং করা অবস্থায় কিভাবে মিথ্যা বললেন? তিনি বলেছেন যে মাহফুজ, আসিফ এই দুই উপদেষ্টা এনসিপির সঙ্গে সম্পৃক্ত নাই। এটি একটি ডাহা মিথ্যা কথা। সরাসরি এখানে রাশেদ খান বর্তমানে এই অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা এবং যিনি পূর্বে উপদেষ্টা ছিলেন তাকে সম্পৃক্ত করে অভিযোগগুলো করছেন যে এই রাজনৈতিক দলের তিনজন মাস্টারমাইন্ড, তারা হলেন মাহফুজ, নাহিদ, আসিফ।
এই তিনজনেই মিলেমিশে একটি রাজনৈতিক দল গঠন করেছে। এখন কথা হলো, পিছন থেকে কলকাঠিটা কারা নেড়েছে? এখানে কিন্তু রাশেদ খান সেই বিষয়টি পরিষ্কার করে নাই যে নাহিদ, আসিফ এরা যে সাহসটা করেছে রাজনৈতিক দল গঠন করার জন্য, তাদেরকে কারা সাপোর্ট করছে এখন অবধি পর্যন্ত? সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের মদতেই এই কিংস পার্টির আত্মপ্রকাশ ঘটেছে। এই দলটি এখন এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে। আমরা তো দেখেছি এনসিপি যা বলে এই অন্তর্বর্তী সরকার সেই কথা শুনে, আবার এই অন্তর্বর্তী সরকার যে সুরে কথা বলে এনসিপি একই সুরে কথা বলে। আমরা কয়েকদিন আগেও দেখেছি যখন মানবিক করিডোর এবং বন্দর নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং এই অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি দূরত্ব সৃষ্টি হয়েছে, তখনও তারা নিশ্চুপ ছিলেন। তারা সাধারণ জনগণের কাতারে এসে একবারও এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধ জ্ঞাপন করেন নাই। উল্টো দিকে তারা অন্তর্বর্তী সরকারকে একটি নামমাত্র চাপ প্রয়োগ করেছিল যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। সেই অন্তর্বর্তী সরকার এই দলের সাপোর্টে, এই দলের আবদারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিল। তথা সর্বোপরি বোঝা যাচ্ছে এই যে রাজনৈতিক দল, ওদের আরও কিছু বড় বড় মিশন রয়েছে, সেগুলো তারা হয়তো বাস্তবায়ন করবে। এই দলটিকে নিয়ে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস বড় ধরনের একটি ঝুঁকি নিতে পারে আগামী নির্বাচনে। সেই নীল নকশা কতটুকু বাস্তবায়ন সম্ভব হয়তো সময়ই বলে দেবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।